শুরুতেই একটি বিষয় মেনে নাও। হ্যাঁ, তুমি চাইলে সব কিছু হতে পারে, সব সম্ভব। এর কারণটা খুব সহজ, এই জীবনটা তো তোমার। যেহেতু তোমার জীবন, তাই তোমার জীবনে আসা সব কঠিন মুহূর্তগুলোর মোকাবিলা তোমাকেই করতে হবে। তোমার জীবনের এই সমস্যাগুলো অন্য কেউ এসে মিটিয়ে যে যাবে না, এটা পরিষ্কারভাবে বুঝে নাও। পৃথিবীর আর কোনো মানুষ তোমার সমস্যার সমাধান দিতে পারবে না। তোমার সমস্যার সমাধান শুধু তোমাকেই খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এটা তোমাকেই করতে হবে। কিছু মানুষ হয়তো তোমাকে পরামর্শ দেবে, তারা তোমাকে বুদ্ধি দেবে। তারা বলবে এই কাজটি করা দরকার, এটা এভাবে করো না। তারা হয়তো বলবে এইটা ঠিক, এটা ভুল। কিন্তু তাদের ভূমিকাটা ওইটুকুই, তারা শুধু তোমাকে পথ দেখাতে পারে। কিন্তু তোমার জীবনের যে প্রধান সমস্যা, সেই সমস্যার প্রকৃত সমাধান তোমাকেই করতে হবে। আর একটা কথা মনে রাখবে, এখনও কিন্তু তোমার হাতে সময় আছে। না, সময় এখনও ফুরিয়ে যায়নি। এখনও অনেক কিছু করার বাকি, অনেকটা সময় বাকি। তবে এই সময়টা কতক্ষণ তোমার সঙ্গে থাকবে সেটা বলা খুব কঠিন। কারণ জন্মের তারিখ জানা থাকলেও মৃত্যুর কোনো নির্দিষ্ট দিন কিন্তু জানা থাকে না। জীবন যে কোনো মুহূর্তে হঠাৎ থেমে যেতে পারে, যখন তখন জীবনের সমাপ্তি ঘটে যেতে পারে। তাই সত্যি বলছি, এই ছোট আর অনিশ্চিত জীবনে এত দুঃখ নিয়ে, এত কষ্ট নিয়ে বসে থাকার কোনো মানে নেই। জীবনটা অনেক সংক্ষিপ্ত। আজকাল তুমি নিজেই তো দেখছো, বয়সের অপেক্ষা করে না মৃত্যু। আমাদের যে ধারণা ছিল যে মানুষ বৃদ্ধ হলেই মারা যায়, সেটা কিন্তু এখন আর সত্যি নয়। মৃত্যু আমাদের জীবনে যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আসতে পারে। তাই তোমাকে বলি, জীবনটা কিন্তু অনেক সংক্ষিপ্ত। হ্যাঁ, জীবনটা অনেক ছোট। আর এই কম সময়ের জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত হতাশা, এত টেনশন, এত দুশ্চিন্তা করে কি হবে? তোমার এই ছোট্ট জীবনটাকে সঠিক কাজে লাগাও। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, এই জীবনটাকে এমন কাজে ব্যবহার করো যা তোমার সুখের উৎস হবে, যা তোমার কষ্টকে দূরে সরিয়ে দেবে, যা তোমাকে শান্তি এনে দেবে। মনে রাখবে, তোমার জীবনের কোনো সমস্যা তৃতীয় কোনো ব্যক্তি এসে সমাধান করে দেবে না। তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই ঠিক করতে হবে। আর সাধারণত এটাই হয়, কেউ কাউকে সাহায্য করতে সহজে এগিয়ে আসে না, যতক্ষণ না সেই সাহায্যের মধ্যে তার নিজের কোনো স্বার্থ থাকে। হ্যাঁ, আজকের এই বিশ্বকে যদি স্বার্থপর বিশ্ব বলা হয়, তাতে ভুল হবে না। কারণ বেশিরভাগ মানুষই আজকাল নিজের স্বার্থ বোঝে। তাই অন্যের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা রেখো না। অতিরিক্ত আশা রাখাটা কিন্তু তোমার দুঃখ, তোমার টেনশন, তোমার হতাশার কারণ হতে পারে। তাই অন্যের ওপর বেশি আশা করো না, বিশ্বাস রাখো নিজের ওপর। আর বিশ্বাস রাখো এই জগতের পরিচালকের ওপর, যিনি সব কিছুর স্রষ্টা। হ্যাঁ, বিশ্বাস রাখো নিজের শক্তিতে, বিশ্বাস রাখো তোমার জীবনের নিয়ন্ত্রকের উপর। তোমার সময়টাকে সঠিকভাবে কাজে লাগাও। মনে রাখবে, তোমার জীবনের সবথেকে দামি উপহার হলো সময়। এই পৃথিবীর পরিচালকের দেওয়া সবথেকে বড় উপহার হচ্ছে সময়। তাই তুমি তোমার সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো। এমনভাবে ব্যবহার করো যেন জীবনের একদম শেষে গিয়ে কোনো অনুশোচনা না থাকে, কোনো হতাশা না থাকে, কোনো দুঃখ বা কোনো টেনশনের শিকার না হতে হয়। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, মনে রাখবে, আজ তুমি তোমার সময়কে যে কাজে ব্যবহার করবে, কাল ঠিক সেই ফলইটাই পাবে। হ্যাঁ, আজ আমরা আমাদের সময়টা যেখানে দেব, তার ফল অবশ্যই পাব। সেটা ভালো ফল হোক বা খারাপ ফল, ফল তো আমাদের পেতেই হবে। প্রিয় বন্ধু, তুমি চাইলেই সম্ভব। তুমি চাইলে সফল হতে পারবে, আবার তুমি চাইলে তোমার মূল্যবান সময়টা অবহেলায় নষ্টও করতে পারবে। দুটোই তোমার হাতে। যদি কিছু মানুষ তোমাকে খারাপ বলে কারণ তুমি সঠিক কথা বলো, তাহলে চিন্তা করো না। মনে রেখো, যারা নীতিবান হয় তাদের অনেকেই অপছন্দ করে, কিন্তু নিঃসন্দেহে এই জগতে স্রষ্টার কাছে তোমার সম্মান, তোমার মূল্য, তোমার ভালোবাসা অনেক বেশি। জীবনে যতই সফল হয়ে যাও, যতই উপরে ওঠো না কেন, কখনোই অহংকারী হও না, কখনোই গর্ব করো না। যারা সম্মান পাওয়ার যোগ্য, তাদের কখনো অসম্মান করো না। না, অবহেলা করা ঠিক নয়। এই পৃথিবীতে মানুষ পারে না এমন কাজ খুব কমই আছে। তাই তোমাকে বলি, তুমি চাইলেই সম্ভব। হ্যাঁ, তুমি চাইলেই পারবে। মনে রেখো, জীবনটা কিন্তু সংক্ষিপ্ত। আর এই সংক্ষিপ্ত জীবনে এত টেনশন, এত দুঃখ, এত হতাশা নিয়ে দিন কাটানো ঠিক নয়। না, এত হতাশার মধ্যে থাকা যাবে না। তুমি কিসের দুঃখ নেবে, কিসের এত টেনশন করবে? তুমি কি ভাবছো বিচারটা সমান হবে না?
শেষ বিচার কিন্তু সবার জন্য সমানই হবে। পৃথিবীর মানুষের কাছে এক একজনের মূল্য, গুরুত্ব, সম্মান এক এক রকম হতে পারে, কিন্তু এই জগতে স্রষ্টার কাছে সবার সম্মান, সবার গুরুত্ব কিন্তু সমান। হ্যাঁ, তোমার যে গুরুত্ব, একজন ধনী বা প্রভাবশালী ব্যক্তির গুরুত্বও ঠিক তাই। এমনকি একজন গরিব মানুষেরও গুরুত্ব কিন্তু সমান। তাই কখনোই কাউকে ছোট করো না, কখনোই কাউকে অবজ্ঞার চোখে দেখো না। কারণ তুমি যাকে হয়তো ঘৃণা করো বা গুরুত্ব দাও না, সে হয়তো অন্য কারোর প্রিয় মানুষ। তাই কাউকে অসম্মান করো না, আর কখনো কারোর সাথে নিজেকে তুলনা করো না। না, কখনো কারোর সাথে নিজেকে মেলাতে যেও না, কারণ তুলনা তোমার অর্জনের আনন্দ নষ্ট করে দেয়। তুমি যা পেয়েছো সেটা নিয়ে খুশি থাকো। এইটুকু মনে রেখো, মৃত্যুর স্বাদ কিন্তু সকলকেই নিতে হবে। হ্যাঁ, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একজন কোটিপতিও ছাড় পাবে না, একজন সাধারণ মানুষও না। তাই এত দুঃখ, এত টেনশন, এত হতাশা করে কি হবে? আলটিমেট কোনো কিছুরই লাভ নেই। আসলে টেনশন করে কোনো লাভ হয় না, বরং একটা জিনিস বাড়ে, সেটা হলো তোমার ব্লাড প্রেশার। আর ব্লাড প্রেশার বাড়লে তোমার শরীর নানা রোগের শিকার হয়। হ্যাঁ, তোমার শরীরটা অসুস্থ হয়ে যায়। শোনো, যে তোমার জীবন থেকে চলে গেছে সে হয়তো কখনোই তোমার ছিল না, আর যে তোমার পাশে আছে সে কখনোই তোমাকে ছেড়ে অন্য কোথাও যাবে না। হ্যাঁ, তোমার দুঃখের কারণ যাই হোক না কেন, তোমার সুখের কারণ তোমাকেই হতে হবে। সুখ বা দুঃখ এগুলো আসলে আমাদের ভেতরের এক একটি উপলব্ধি। আমরা যখন মনে করি আমরা সুখী, তাই আমরা সুখী। আবার যখন মনে করি আমরা দুঃখী, তাই আমরা দুঃখী। এটা নির্ভর করে আমরা কিভাবে ভাবছি আর পরিস্থিতিটাকে কিভাবে দেখছি। তুমি যদি তোমার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারো, তুমি যদি তোমার ইতিবাচক মনোভাব বাড়াতে পারো, তবে নিঃসন্দেহে তুমি সুখ অনুভব করবে, তুমি সুখী থাকবে। আর তখন তুমি এই পৃথিবীর স্রষ্টাকে ধন্যবাদ দিতে বাধ্য হবে। কারণ সত্যি বলতে, আমরা সুস্থ আছি, এটাই তো অনেক বড় সুখ। ছোটখাটো সমস্যা জীবনে আসতেই পারে, ওগুলোকে এত গুরুত্ব দিও না। মনে রেখো, কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়, সব একসময় চলে যায়। তাই কোনো পরিস্থিতিকে তোমার দুঃখের কারণ হতে দিও না। কিছু কিছু সময়ে কিছু কিছু পরিস্থিতি এড়িয়ে চলা উচিত, ইগনোর করা উচিত। ইগনোর শব্দটা ছোট হলেও এর ক্ষমতা অনেক বেশি। আমরা জীবনে অনেক অপ্রয়োজনীয় জিনিস মনে ধরে রাখি, যা শুধু কষ্টই দেয়। সেই সমস্ত স্মৃতি, কথা, পরিস্থিতিগুলোকে ইগনোর করা উচিত। যেদিন তুমি তোমার অপ্রয়োজনীয় বিষয়গুলোকে উপেক্ষা করতে পারবে, সেদিন থেকে কেউ তোমাকে আর দুঃখী করতে পারবে না। তাই ইগনোর করতে শেখো। যে সমস্ত জিনিস বা মানুষ তোমার কাছে অপ্রয়োজনীয়, সেগুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করো। পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো প্রিয় বন্ধু। সুখ সবসময় আলাদা করে আসে না। তোমাকে প্রতিদিনের মধ্যেই সুখ খুঁজতে হবে, প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে হবে। সময়টা সংক্ষিপ্ত, জীবনটা অনেক ছোট। তাই এই গুরুত্বপূর্ণ সময়টাকে দুঃখ, হতাশা দিয়ে নষ্ট করো না। তোমাকে জীবনে অনেক কিছু করে দেখাতে হবে। হ্যাঁ, অনেক কিছুই করে দেখাতে হবে। এর জন্য টেনশন করার কোনো প্রয়োজন নেই। শুধু তুমি তোমার সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো। তুমি যতটা সময় অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভাবো, ততটা সময় নিজের বর্তমানকে দাও। হ্যাঁ, বর্তমানের পিছনে ব্যয় করো, কারণ আমাদের হাতে অতীত বা ভবিষ্যতের কোনো নিয়ন্ত্রণ নেই, আছে শুধু বর্তমানের। তাই বর্তমানটাকে সঠিকভাবে ব্যবহার করো। বিশ্বাস রাখো, এই বর্তমানই তোমার অতীত এবং ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে। তাই দয়া করে নিজের বর্তমানকে কাজে লাগাও। আর হ্যাঁ, কখনো হতাশ হইও না, কখনো দুঃখ নিও না, কখনো টেনশন করো না। টেনশন করে কেবল ব্লাড প্রেশার বাড়ে। এই কথাগুলো যদি তোমার মনের ভেতরে কোথাও আলো জ্বালায়, যদি তুমি নতুন করে পথ খুঁজে পাও, তাহলে এই মুহূর্ত থেকে আর দেরি করো না, উঠে দাঁড়াও এবং তোমার সময়টাকে সঠিক পথে ব্যবহার করা শুরু করো। তোমার এই দৃঢ় সিদ্ধান্তই তোমার জীবনকে একটি নতুন এবং সফল মাত্রা দেবে। যদি এই কথাগুলো তোমার মনে একটুও ছুঁয়ে যায়, তাহলে তোমার অভিজ্ঞতা বা এই ভিডিও থেকে তুমি কি শিখলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমার মতামত আমাদের এবং অন্যান্য শ্রোতাদের জন্য প্রেরণা। এই গুরুত্বপূর্ণ বার্তাটি যেন আরও অনেক মানুষ শুনতে পায়, তার জন্য সবার সাথে শেয়ার করো। আর আমাদের পরিবারে যোগ দিতে এবং নিয়মিত উৎসাহ পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। কারণ শেষে তোমাকে একটাই কথা বলবো, হ্যাঁ, তুমি চাইলেই সম্ভব, তুমি চাইলেই সফল হতে পারবে। কারণ জীবনটা তোমার, সমস্যা তোমার, আর সমাধানটাও তুমিই করতে পারবে। আর নিঃসন্দেহে তুমি চাইলেই পারবে। মনে রেখো, জীবন বা অন্য যে কোনো ক্ষেত্রে মানুষ কিন্তু তোমার আজকের অবস্থানটাই দেখবে।
তাই দয়া করে হতাশ না হয়ে সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো। তোমার পথচলা শুভ হোক। তোমার জন্য নিরন্তর শুভকামনা।